Hello students, I am Satar sir. Today I am going to teach you right form of verbs for class 8, 9 and 10. দেখো গত ক্লাসে আমরা 10টা রুলস দেখিয়েছিলাম। আজকে আমরা 11 নম্বর রুলস থেকে যাব। একটু বড় করে নেই। দেখো 11 নম্বর রুল, সিন্স এর প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে, সিন্স এর প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে পরের অংশ সিম্পল পাস্ট টেন্স হয়। একবারে খুব পরিষ্কার কথাটা। দেখো একটা এক্সাম্পল দিলে তোমরা আরো পরিষ্কার হয়ে যাবে তোমাদের। দেখো, ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই ব্র্যাকেট আছে কাম টু ঢাকা। ইট ইজ মেনি ইয়ার্স সিন্স আই কেম টু ঢাকা। দেখো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স ছিল, প্রেজেন্ট টেন্সে ছিল, এখানে পাস্ট ফর্মটা হলো পাস্ট টেন্সে গেল সিন্সের পরের সেন্টেন্সটা। ঠিক আছে, এরপরে দেখো 12 নম্বরটা। 12 নম্বর রুলসে কি বললো, সিন্সের প্রথম অংশ পাস্ট টেন্স, এখানে ছিল সিন্সের প্রথম অংশ প্রেজেন্ট টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর এখানে আসছে হলো সিন্সের প্রথম অংশ পাস্ট টেন্স হলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। একটা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো। দেখো, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই কাম ঢাকা। এখন ইট ওয়াজ আগে ছিল ইট ইজ, এটা আসলো ইট ওয়াজ, তাইলে পাস্ট ইনডিফিনিট আসলো সিন্সের প্রথম অংশ, তাইলে পরের অংশ পাস্ট পারফেক্ট হবে। দেখো, ইট ওয়াজ মেনি ইয়ার্স সিন্স আই হ্যাড কাম। পাস্ট পারফেক্ট টেন্সের গঠন পদ্ধতি নিশ্চয়ই তোমরা জানো। হ্যাড, তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে গেল। এবার আমরা 13 নম্বর রুলে চলে আসি। দেখো, বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট টেন্স এর হলে পরের অংশ পাস্ট ইনডিফিনিট টেন্স হয়। বিফোর এর প্রথম অংশ পাস্ট পারফেক্ট, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আবার আফটার এর প্রথম অংশ সিম্পল পাস্ট, দ্যাটস মিন পাস্ট ইনডিফিনিট হলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। আফটারের পরের অংশ পাস্ট পারফেক্ট হয়, প্রথম অংশটা পাস্ট ইনডিফিনিট হয়। তাইলে দেখো, এটা একটু মনে রাখার একটা পদ্ধতি আছে যে বিফোর শব্দের অর্থ কি, বিফোর অর্থ পূর্বে, তাহলে বিফোরের পূর্বেরটা পাস্ট পারফেক্ট হবে। আর আফটার শব্দের অর্থ কি, আফটার শব্দের অর্থ পরে, তাইলে পরেরটা পাস্ট পারফেক্ট হবে, আর উল্টাটা পাস্ট ইনডিফিনিট হবে। দেখো দুটো এক্সাম্পল এখানে আছে। হি ব্র্যাকেটে গো আছে, গো টু বেড বিফোর আই কেম। তাহলে আমরা জানি যে বিফোরের পূর্বে, বিফোর অর্থ পূর্ব, তাহলে বিফোরের পূর্বে আমাদের পাস্ট পারফেক্ট হবে। তাহলে দেখো, হি হ্যাড গন পাস্ট পারফেক্ট টেন্সে গেল টু বেড বিফোর আই কেম। এরপরে দেখো দ্বিতীয় এক্সাম্পলটা। দেখো, আই কেম আফটার হি লিভ। তাহলে আফটারের পরেরটা অবশ্যই পাস্ট পারফেক্ট টেন্সের হবে। তাহলে দেখো, আই কেম আফটার হি হ্যাড লেফট হোম। নিশ্চয়ই বুঝতে পেরেছ। এবার দেখো 14 নম্বরে আসছে আমরা। যদি কোনো সিম্পল সেন্টেন্সে, এখন সিম্পল সেন্টেন্স কথাটা এখানে বলা হলো, সিম্পল সেন্টেন্স গঠন অনুসারে কিন্তু 3 প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্স চিনার সহজ পদ্ধতি হলো সেখানে কনজাংশন থাকে না। তাইলে যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুটি ভার্ব থাকে তাহলে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, বা ভার্বটির পূর্বে টু বসাতে হয়, অথবা ভার্বটির পাস্ট পার্টিসিপল হয়। পাস্ট পার্টিসিপল মানে কি, এটাও কিন্তু ভার্বের সাথে ভার্বের
লাস্টের ফর্মটা, যেমন ডু ডিড ডান, ডানটা পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে দেখো দুটো এক্সাম্পল আছে এখানে। তাহলে বলছিলাম আই স হিম, স একটা ভার্ব, তারপরে আসলো এনপি, এরপরে আরেকটা ভার্ব আসার সাথে সাথে সেখানে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে গেল। আই স হিম রিডিং, আমি তাকে পড়া অবস্থায় দেখেছিলাম। এরপরে দেখো আই গট দ্য লেটার, এখানে আই গট দ্য লেটার টাইপড, পাস্ট পার্টিসিপল ফর্ম বসলো। ঠিক আছে, তাহলে আমরা এবার পরবর্তী শিটে আমাদের যেতে হচ্ছে। এই শিটে দেখো 15 নম্বরটা দেখো, এটা কিন্তু 15 নম্বরটা ইম্পর্টেন্ট। হ্যাড বেটার, হ্যাড রেদার, উড বেটার উড রেদার, লেট, মাস্ট, নিড, ডেয়ার, এই যে যে শব্দগুলো ইত্যাদির পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। তাহলে দেখো এই শব্দগুলো থাকলে তারপরে যদি কোনো ভার্ব আসে তার প্রেজেন্ট ফর্ম বসাতে হবে তোমাদেরকে। তাইলে এই শব্দগুলো তোমার অবশ্যই মনে রাখতে হবে, অর্থাৎ মুখস্থই রাখতে হবে। এই শব্দগুলো আসলে আমার তারপরে ভাব থাকলে তার প্রেজেন্ট ফর্ম বসবে। দেখো এক্সাম্পল, একটা এক্সাম্পল আছে এখানে, হি হ্যাড বেটার টু টেক রেস্ট, তাইলে সেই টেকটাই রয়ে গেলে কিন্তু ভাবটা প্রেজেন্ট ফর্মটাই বসলো, হি হ্যাড বেটার টেক রেস্ট। এরপরে আসি আমরা 16 নম্বরে। 16 নম্বরে কি বললো দেখো, সেন্টেন্সের শুরুতে উড দ্যাট থাকলে সাবজেক্টের পর কুড বসে। সেন্টেন্সটা যদি উড দ্যাট দিয়ে শুরু হয় তাহলে সাবজেক্টের পর একটা কুড বসাতে হয়। একটা এক্সাম্পল দেখো, উড দ্যাট আই সি এ টাইগার, উড দ্যাট আই কুড সি এ টাইগার। উড দ্যাট দিয়ে সেন্টেন্সটা শুরু হলে তারপরে সাবজেক্টের পরে কুড বসে, এটা একটু মনে রাখতে হবে। এরপরে আসি আমরা 17 নম্বরটা, টু বি এবং হ্যাভিং এর পর ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। টু বি যদি থাকে কখনো, টু বি ভার্বের কথা বলছি না কিন্তু, টু বি এই পুরা টু বিটাই যদি যখন থাকবে এবং হ্যাভিং থাকবে তখন কিন্তু পরবর্তী ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে। দেখো দুটো এক্সাম্পল আছে এখানে, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান, এখানে ছিল ডু, আমরা রাইট ফর্ম ভার্ব করার পর এখানে হয়ে গেল ডান, তাহলে কি হলো, দ্য ওয়ার্ক ইজ টু বি ডান। সেকেন্ড এক্সাম্পলটা দেখো, হি র্যান অ্যাওয়ে হ্যাভিং, ব্র্যাকেটে ছিল সি দ্য পুলিশ, তাহলে হি র্যান অ্যাওয়ে হ্যাভিং সিন দ্য পুলিশ, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা হয়ে গেল। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। এবার আমরা আসতেছি 18 নম্বরে। দেখো প্রদত্ত ভার্বের পূর্বে মাইন্ড, এই শব্দগুলো কিন্তু মুখস্থ রাখতে হবে। আমি এই জন্য নাম্বার করে দিয়েছি, 1 নম্বরে মাইন্ড, 2 নম্বরে ওর্থ, 3 নম্বর আছে উইদাউট, 4 নম্বর আছে পাস্ট, 5 নম্বর আছে ক্যান নট হেল্প, 6 নম্বর আছে কুড নট হেল্প, 7 নম্বর আছে উইথ এ ভিউ টু, 8 নম্বর আছে লুক ফরওয়ার্ড টু, 9 নম্বর আছে উড ইউ মাইন্ড, এবং 10 নম্বর আছে গেট ইউজ টু। এবং আর একটা জিনিস সেটা হলো প্রিপোজিশন। প্রিপোজিশন তো আমরা চিনি না, টু, অ্যাট, ইন, ফর, উইথ, বাই, এগুলো কিন্তু প্রিপোজিশন। এগুলো থাকলেও তারপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো এই 10টা, তারপরে একটা কথা আছে প্রিপোজিশন, এগুলো থাকলে ভার্বের পূর্বে এগুলো থাকলে তাহলে ওই ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। দেখো একটা এক্সাম্পল দিয়ে আমি বোঝাই, আই ওয়ান্ট টু লাইব্রেরি উইথ এ ভিউ টু মেক নোট, এখানে নোট বানানটা হয় নাই, একটা ই হবে,
নোট দেয়ার। দেখো তাইলে কি হলো, I went to library with a view to making note there. এই মেক ভার্বটার সাথে আইএনজি যুক্ত হলো কিন্তু। তাহলে এই 10টা শব্দ আর প্রিপোজিশন এরা যদি থাকে ভার্বের পূর্বে, তাহলে সেই ভার্বটার সাথে আইএনজি যুক্ত হবে। ঠিক আছে, আমাদের এই শীটটাও শেষ হয়ে গেল। আমরা পরবর্তী শীট নিয়ে আসি। দেখো পরবর্তী শীট আমরা একটু বড় করে নিই। এখন দেখুন 19 নাম্বার, ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি ইত্যাদি থাকলে ভার্বের পাস্ট ফর্ম হয়। তাহলে ভার্বের পাস্ট ফর্ম মানে পাস্ট ইনডিফিনিট টেন্স। দেখো ইট ইজ হাই টাইম, উই চেঞ্জ আছে, এখানে প্রেজেন্ট ফর্ম আছে, তাহলে আমাদের উত্তরটা হবে ইট ইজ হাই টাইম উই চেঞ্জড আওয়ার হ্যাবিটস। ব্যাড হ্যাবিটস দিলে ভালো হতো, জায়গা কম বিধায় আমি বোধহয় দেইনি। ঠিক আছে, তারপরে তাহলে এই যে 4টে জিনিস মনে রাখতে হবে যে ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম, উইশ, ফ্যান্সি। এরপরে 20 নম্বরটা দেখো, অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ ইত্যাদি থাকলে ব্র্যাকেটের টু বি এর জায়গায় ওয়ার বসে। ব্র্যাকেটে কিন্তু টু বি বলতে আমি যার ওয়াজার থাকবে না, শুধু টু বিটাই থাকবে। সেটা থাকলে পরে সেটা উঠাই দিয়ে ওয়ার বসাইতে হবে। কি কি জিনিস দেখো, অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ এগুলো থাকলে একটা এক্সাম্পল আছে, আমি দেখিয়ে দিই। আই উইশ, আই ব্র্যাকেটে টু বি ভার্ব আছে, এ পোয়েট। আই উইশ আই ওয়ার এ পোয়েট, আমি যদি কবি হতে পারতাম। এরপরে দেখো 21 নাম্বার কি বলছে, অ্যাজ দো, অ্যাজ ইফ এর প্রথম অংশ সিম্পল প্রেজেন্ট অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে পরের অংশ সিম্পল পাস্ট। প্রথম অংশ প্রেজেন্ট থাকলে পরের অংশ পাস্ট হয়, আবার প্রথম অংশ যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট টেন্স হয়। সোজা কথা, প্রথম অংশ পাস্ট ইনডিফিনিট থাকলে পরের অংশ পাস্ট, প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পাস্ট ইনডিফিনিট, আর পাস্ট ইনডিফিনিট থাকলে পাস্ট পারফেক্ট। দেখো এক্সাম্পল দেখো, হি স্পিক্স অ্যাজ দো, হি ব্র্যাকেট আছে নো, এখানে স্পিক্স এটা তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, সিম্পল প্রেজেন্ট, তাহলে এটা হবে কি সিম্পল পাস্ট, এই যে নিউ আসলো। ঠিক আছে, আরেকটা এক্সাম্পল দেখো, হি স্পোক এটা কিন্তু সিম্পল পাস্ট অর্থাৎ পাস্ট ইনডিফিনিট টেন্স। অ্যাজ ইফ হি এখানে ওই নো ভার্বটা আসে, তাইলে এটা হবে পাস্ট পারফেক্টে। হ্যাড নোন, ওখানে যে রুলসে যে কথাগুলো বলেছে সেই কথাই কিন্তু এখানে আমাদের প্রতিফলিত হয়েছে। এখন দেখো আমাদের 22 নাম্বারটা কি বলছে, এভরি ইজ ওয়ান অফ থাকলে ভার্বের সিঙ্গুলার হয়। আমরা জানি যে নাম্বারটা 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার, প্লুরাল নাম্বার। ভার্বের সিঙ্গুলার হবে, ভার্বটা সিঙ্গুলার ভার্ব হবে। যেমন ধরো তাহলে কি কি থাকলে এভরি ইজ ওয়ান অফ, একটা এক্সাম্পল এখানে আছে, ওয়ান অফ দ্য গার্লস বি অ্যাবসেন্ট এস্টারডে, এস্টারডে গতকাল। আচ্ছা, ওয়ান অফ দ্য গার্লস ওয়াজ, যেখানে বলছিল কি সিঙ্গুলার ভার্ব হয়, যদিও এখানে গার্লস আছে, অনেকে এই গার্লসটা দেখে ভাবতে পারে যে এখানে ওয়ার হবে, তা কিন্তু না। এই যে এভরি ইজ ওয়ান অফ থাকলে পরে ভার্বটা সিঙ্গুলার হবে, ওয়াজ হবে। ওয়াজ কেন আনলাম আমরা, এই যে এস্টারডের কারণে। এরপরে আর একটা এক্সাম্পল আছে দেখো, এখানে কি বললো, এভরিবডি ওয়ান্ট পিস, এভরিবডি ওয়ান্টস। এখন এটা যদি সিঙ্গুলার ভার্ব হয়েছে, এই জন্য ভার্বের শেষে এস বাই এস যুক্ত হয়েছে। প্লুরাল হলে কিন্তু এস বাই এস যুক্ত হইতো না। নিশ্চয়ই বুঝতে পেরেছো তোমরা। তাহলে আমরা লেসনটা যাতে তোমাদের বিরক্তিকর না হয় সেই জন্য আমরা এ পর্যন্ত করেই আজকের মতো এখানে শেষ করছি।
পরবর্তী লেসন দেখার আমন্ত্রণ রইল। আরেকটা কথা মনে রেখো যে তোমরা যদি এরকম লেসন পেতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং ওই বেল বাটনে ক্লিক করে দেবা, তাতে করে আমি যে কোনো একটা টিউটোরিয়াল বানালে তোমার কাছে চলে যাবে। সকলকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকের ক্লাসটা এখানে শেষ করছি। সি ইউ নেক্সট।